আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা এখন রওনা হচ্ছি সন্দ্বীপের উদ্দেশ্যে। সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর অবস্থিত চট্টগ্রাম জেলার একটি দ্বীপ। দ্বীপটি বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দ্বীপ চ্যানেল দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃথকীকৃত। সন্দ্বীপে জনসংখ্যা প্রায় 3.5 লক্ষ। 15টি ওয়ার্ড, 62টি মহল্লা এবং 34টি গ্রাম রয়েছে। দ্বীপটির দৈর্ঘ্য 50 কিলোমিটার এবং প্রস্থ 5 থেকে 15 কিলোমিটার। এটি বঙ্গোপসাগরের বন্দরনগরী চট্টগ্রামের নিকটে। এর উত্তরে কোম্পানিগঞ্জ, দক্ষিণে সরাই এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল, পশ্চিমে নোয়াখালী সদর, হাতিয়া ও মেঘনা মোহনা রয়েছে। সন্দ্বীপ যেতে চাইলে প্রথমে আসতে হবে চট্টগ্রাম, এরপর চট্টগ্রাম থেকে কুমিরা। শহরের অলঙ্কার বা একের খান থেকে সেফ অ্যান্ড সার্ভিসে 30 থেকে 35 টাকা ভাড়ায় কুমিরা ঘাট ঘর রোডে যাওয়া যায়। কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ, কুমিরা সন্দ্বীপ ঘাট থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য স্পিডবোট ও ছোট লঞ্চ আছে। স্পিডবোট ভাড়ার জন্য 250 থেকে 300 টাকা। গুপ্তছড়া ঘাট থেকে যেতে সময় লাগবে 30 মিনিট। সন্দ্বীপের মূল শহর এলাকায় এনাম নাহাদ মোড়ে কিছু হোটেল আছে, এখানে থাকার সুব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমরা এখন আছি উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন সন্দ্বীপ চট্টগ্রাম, যেটা বঙ্গোপসাগরের মধ্যবর্তী একটা দ্বীপ অঞ্চল, যেখানে আসার একমাত্র উপায় হলো সাগর পথ, যেখানে আমরা স্পিড বোটে এসেছি, যেখানে 250 টাকা ভাড়া লেগেছে আসার জন্য স্পিড বোটে। সেখান থেকে আবার আমরা সিএনজিতে এসেছি এই উপজেলা পরিষদে, একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে যাতায়াত ব্যবস্থা খুবই দুর্গম। এখানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সময় মানুষ খুব অসহায় অবস্থায় থাকে। এখানে স্বাস্থ্যসেবা অন্যান্য জরুরি প্রয়োজন খুবই নাজুক একটা অবস্থা হয়ে যায়। তো আমরা এই সাগরের দ্বীপ অঞ্চলে ঘুরতে এসেছি হাবিবুর জান্নাত মহিলা মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে, আমাদের নায়েবে মোহতামিম মুফতি আল আমিন। আপনার এই সফরে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আসলে খেলতা স্যার এদিকে আমরা দীর্ঘ সারা রাত সফর করার পরে আমরা এখন উপস্থিত আছি এখানে সন্দ্বীপ নামটা সবাই আমরা শুনি, সবাই জানি, সবার কাছে খুব পরিচিত। তো আমার কাছে এখানে আসে খুব ভালো লাগতেছে যে এই দ্বীপটা আমরা দেখতে পেলাম। মনের একটা আশা যেন পূরণ হচ্ছে আজকে। মাশাআল্লাহ। আমাদের হাবিবুর জান্নাত মহিলা মাদ্রাসা এতিমখানার সম্মানিত নাজিমে তালিমাত, আপনার এই সন্দ্বীপ, এই দ্বীপটি ভ্রমণ করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অন্যতম একটি উপজেলা, একদম দ্বীপের মাঝে, অনেক সুন্দর লাগছে। যদি এখানে আসাটা একটু ব্যয়বহুল, তারপর ট্রলারে করে আসতে হয়, তারপরে এখানে রাস্তাঘাট যদিও অতটা উন্নত নয়, কিন্তু রাস্তার কাজের মেরামত চলছে। তারপর ইনশাল্লাহ খুব ভালো লাগছে, নতুন একটি উপজেলাতে আসতে পারছি। সাগরের ট্রলার দিয়ে আসার সময় কি আপনি ভয় পেয়েছেন? জি, একটু রোমাঞ্চকর এবং ভয় দুইটা মিলিয়ে ইনশাল্লাহ অনেকটা ভালো লাগছে। ভয় তো ছিলই, তার দিকে ঢেউ এবং অথই সাগরের যে বিশাল গর্জন, সব দিক থেকে আসলে একটা রোমাঞ্চকর এবং ভয়ভীতির একটা অবস্থা ছিল খুব। হ্যাঁ, আপনি কি সাঁতার জানেন? জি আলহামদুলিল্লাহ, আমি সাঁতার জানি স্যার। আচ্ছা, আমি সাঁতার জানি না, যদি যাওয়ার সময় ডুবে ডুবে যায় তাহলে একটু উদ্ধার করার জন্য অনুরোধ রইল, ঠিক আছে? তো যাই হোক, আমরা সন্দ্বীপ উপজেলা পরিষদ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বাংলাদেশের একটা দক্ষিণ দিকে প্রত্যন্ত একটা দ্বীপ অঞ্চল, যেখানে অনেকের পক্ষে আসা অনেক কঠিন একটা বিষয়। তো আমরা গতকালকে রওনা হয়েছিলাম, আজকে আমরা সন্দ্বীপ এসে পৌঁছলাম। আমরা সন্দ্বীপ শহরটা দেখব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।